কিছু নেই, আপনি এখান থেকে বেশ ভালো কিছু নিয়ে যেতে পারবেন। এবং আমরা যে কয়টা ক্লাসে প্রোভাইড করব, এই প্রত্যেকটা ক্লাস যদি আপনি ভালোভাবে করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বেসিকটা একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। তো আমি প্রথমে বলি যে আমাকে একটু হেল্প করতে হবে। আপনাদের সবার মাইক্রোফোন অফ রাখবেন এন্ড ক্যামেরা অফ রাখবেন, আমাকে শুনবেন। আর যাদের আলোচনা বোরিং লাগবে একটু লেগে থাকার চেষ্টা করবেন, তাহলে আশা করি বোরিং লাগবে না। হ্যাঁ, আমার প্রতি একটা ভালোবাসা ইনশাল্লাহ গ্রো হয়ে যাবে। ওকে, তো মূলত আমরা শিখবো বেসিক টু অ্যাডভান্স কিভাবে স্পোকেন ইংলিশ করবেন। হ্যাঁ, আমি জাস্ট কথাতে একদম ক্লাসে চলে যাব। তো অনেকদিন ধরে আমরা পড়িয়ে থাকি অনলাইনে, আমাদের একটা ফ্রি সেশন থাকে যেটা দিয়ে আমাদের মেথডটা আমরা শো আপ করি পাবলিকের কাছে, যে আপনাদের কাছে আসলে আমরা স্পিকিংটা গতানুগতিক নিয়মে না শিখে আমরা প্র্যাকটিক্যালি এটা শিখতে পারি। প্র্যাকটিক্যালি আমাদের মেথডটা হবে এরকম যে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ যেভাবে আপনি শুনে শুনে শিখছেন, আপনি আপনার মার কাছ থেকে, বাবার কাছ থেকে, অথবা আপনার যারা সিনিয়র ছিল তাদের কাছ থেকে আপনি যেভাবে বাংলাটা শিখছেন, আপনার ওই সময় আপনার কাছে কোনো ভোকাবুলারি ছিল না, ওই সময় আপনার কোনো গ্রামার রুলস আপনার জানা ছিল না, ঠিক আছে, আপনার কোনো ধরনের নিয়ম কানুন জানতেন না, আপনি জাস্ট শুনতেন আর বলতেন, ভুল হইতো আপনাকে ওই ভুলটা শুধরাইয়া দিত। এইভাবে আপনি বাংলা স্পিকার হয়ে গেছেন। তো সেম ওয়েতে যদি আমি সাপোজ, যদি আমি অথবা আপনারা যদি ধরেন ইংল্যান্ড, যে কোনো ইংলিশ কান্ট্রিতে যদি আপনি জন্মগ্রহণ করতেন, তাহলে কি করতেন আপনি, সেম ওয়েতে আপনি বাংলাটা যেভাবে শিখছেন ইংলিশটা ঠিক ওইভাবে আপনি শিখে যেতেন। তো আমাদের মেথডটা হুবহু ওইরকমই সেম, যদি আপনি ফলো করতে পারেন। তো আমাদের ক্লাসের প্রথম অংশগুলো আপনার কাছে বোরিং লাগতে পারে, খুবই বেসিক লেভেল মনে হতে পারে, কারণ এখানে অনেক ধরনের স্পিকার আছেন যারা তাদের লাগবে না, তারা এমনিতে জয়েন করছেন যেহেতু এটা ফ্রি সোর্স। আবার কেউ মনে করবেন এগুলা কি পড়াচ্ছে, এগুলা কি কোনো পড়াশোনা নাকি, প্রথম আপনার এই জিনিসটা মনে হতে পারে। তো এই ভুল ধারণাটা ভেঙে যাবে, কারণ এখানে অনেক লেভেলের স্টুডেন্ট আছে, জিরো থেকে হিরো লেভেলের স্টুডেন্ট আছে। তো আমরা জিরো থেকে যাব, দেন আমরা আস্তে আস্তে হিরোর দিকে চলে যাব। তো এখানে প্রত্যেকটা মানুষের আমার মনে হয় হেল্প হবে যদি আপনারা ধৈর্য সহকারে একটু থাকেন আর কি। হ্যাঁ, যদি আপনারা প্রয়োজন মনে করেন, আর যদি না মনে করেন আপনাকে মোস্ট ওয়েলকাম। ওকে, তাহলে আমি একটু ক্লাসে যাই, এবং আমার সিস্টেমটা আমি ওয়ান বাই ওয়ান কথা বলি, আপনারা ক্লাসে যা যে কজনে থাকবেন না কেন, ওয়ান বাই ওয়ান আমরা এখানে প্র্যাকটিস করবো আজকের ক্লাসে। তো ওকে, তো আমরা মূলত এখানে দেখবো যে এই কোর্সটি আসলে কাদের জন্য, এই কোর্স আমরা কাদেরকে আর কি নিয়ে এই কোর্সটা করাবো, আসলে অনেকে এখনো অ্যাড হচ্ছে। ওকে, তাহলে দেখেন আমাদের এই কোর্সটি কাদের জন্য, যাদের বেসিক একেবারে জিরো, যারা সেন্টেন্স মেকিং করতে পারেন না, অথবা একটা সেন্টেন্স আপনি মেকিং করতে পারেন ছোটখাটো কিন্তু এটাকে বড় করতে পারেন না। আবার যে আমরা গ্রামার অনুযায়ী কথা বলতে পারি না, গ্রামারের যেমন আমরা আগের কথা পরে বলি ফেলি, পরের কথা আগে বলি, মানে গুলিয়ে যায় আমরা যখন বলি। আবার অনেকের আছে কি যে অনেক কথা জানে কিন্তু সে যখন বলতে যায় তখন এটা মুখ দিয়ে আসে না, মানে তা প্রচুর জড়তা কাজ করে এখানে। হ্যাঁ, মানে মুখে আসতে চায় না, এই বিষয়টা থাকে। আরেকটা বিষয় যে তোতলামি আর কি, যে আমরা যখন কথা বলি প্রচুর পরিমাণে তোতলাই। হ্যাঁ, মাম্বলিং করি আমরা প্রচুর, যার জন্য আমরা আসলে কথা বলতে পারি না, আর কথা যতটুকু বলতে পারি এটা আমরা কনফিডেন্স হারিয়ে ফেলি। আর একটা জিনিস যে একটা জিনিস বলতেছি যে এটা থিঙ্কিং করতে পারি না, যে এটাকে আরো বিভিন্ন ভাবে বলা যায়, থিঙ্কিং পাওয়ার আমাদের খুবই কম। তো এই জন্য আমরা মানে আগাইতে পারি না আর কি সামনের দিকে। তো মূলত এই কোর্সটা তাদের জন্য, হ্যাঁ, যাদের এই সমস্যাগুলো আছে। আপনাদের কি এই সমস্যাগুলো আছে? রেসপন্স প্লিজ। এই সমস্যাগুলো যাদের, তাদের জন্য আহ এই কোর্স। তো আমি একটু হ্যান্ড রাইজ দেখতে চাই যে কাদের এই সমস্যাগুলো, কাদের কাদের আছে, একটু হ্যান্ড রাইজ দেখতে চাই, তাহলে আমি বুঝবো যে আমি যাদের উদ্দেশ্যে ক্লাসটা নিতে চাচ্ছি মূলত তারা আছে আমার ক্লাসে। হ্যাঁ, ওকে, বেশ কয়েকজন হ্যান্ড রাইজ করছেন। অনেকে হ্যান্ড রাইজ কিভাবে করতে হয় সেটা জানেন না, একটু শিখে নেবেন। নিচে আপনার ওই হ্যান্ড রাইজের অপশন আছে, হ্যাঁ, ওইখানে পেয়ে যাবেন। আচ্ছা, আমার মেসেঞ্জার গ্রুপটা খোলা আছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। এই হ্যান্ড রাইজ কিভাবে করতে হয় কি একটু প্লিজ এখানে হেল্প করবেন। হ্যাঁ, আমার এটা দেখার সময় হবে না গ্রুপটা। ওকে, তো এই কোর্সটা মূলত তাদের জন্য। তো আমি আশা করি এই সমস্যাগুলো আমাদের কম বেশি সবারই আছে, আসলে সবাই কেউই মানে পারফেক্টলি আমরা কথা বলতে পারি না। ওকে, দেন আমরা আসলে এই কোর্সে কি কি শিখবো আমরা আগে সেটা দেখিনি। আমাদের এই যে একটা জার্নি থাকবে, টোটাল আমরা 6টা ক্লাস করব রিকভারি ক্লাস সহ। তো এখানে আমরা কি কি শিখবো, আমরা শিখবো B1 নিয়ে আমাদের কোর্সটা থাকবে। তো এই B1 এর ডেফিনিশন, অ্যাকশন ডেফিনিশন,
অ্যাকশন সেন্টেন্স মেকিং করব আমরা, এটা শুধু আমরা পজিটিভ নেগেটিভ দেখবো, মেকিংও করবো, দেন হচ্ছে পজিটিভ নেগেটিভ করবো। দেন হচ্ছে অ্যাকশন সেন্টেন্স মেকিং আমরা মরাল অক্সিলারি দিয়ে করব, সেটাও পজিটিভ নেগেটিভ থাকবে। দেন নন অ্যাকশন ডেফিনেশন, নন অ্যাকশন সেন্টেন্স মেকিং করব, সেটা পজিটিভ নেগেটিভ থাকবে। দেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা কোশ্চেন কিভাবে করতে হয়। কোশ্চেন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এই কোশ্চেন গুলো আমরা মেকিং শিখবো, এবং এই কোশ্চেন গুলাকে কিভাবে আমরা একদম প্রপারলি অ্যান্সার দিয়ে দিতে পারি, কোন রকম মামলিং ছাড়া একদম এক কথায় কিভাবে আমরা অ্যান্সার দিতে পারি, সেই জিনিসগুলো আমরা শিখবো। দেন আমাদের লাস্ট ক্লাস থাকবে প্রেজেন্টেশন দিয়ে। আমরা যে কোনো একটা প্রেজেন্টেশন চুজ করব, ওই প্রেজেন্টেশনটা দিয়ে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে কথা বলা শিখবো, যে কোনো বিষয়বস্তুর উপর আমরা কিভাবে কথা বলতে পারি। হ্যাঁ, তো মূলত হচ্ছে আমাদের কোর্সে এই জিনিসগুলা থাকবে। ওকে, দেন আমাদের এই বিষয়টা হচ্ছে, এই পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের আগে রোগ ধরতে হবে যে আমরা আসলে কথা বলতে পারি না কেন। কথা বলার আসলে মূল সমস্যাটা কোথায়, যে আমরা কথা কেন বলতে পারি না। আমরা যে কথা বলতে পারি না, এখানে কিছু কারণ আমরা ফাইন্ড আউট করছি। সেই জিনিসটা হচ্ছে যে কথা বলার অভ্যাস এবং পরিবেশ নাই, এই একটা বিষয়, যে আমরা এই জন্য কথা বলতে পারি না। নিজেরা যা জানি তাহা বলতে চাই না। আমি যতটুকু জানি এতটুকু আমি আসলে প্র্যাকটিস করি না আরকি। হ্যাঁ, মানে এটার মূল কারণ হচ্ছে কি, আমি যখন কথা বলি আসলে কে কি বলবে আমাকে, আমি ভুল বলতেছি, সঠিক বলতেছি, হাসাহাসি করবে, আমি লজ্জা পাবো। হ্যাঁ, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমাদেরকে মানে পিছিয়ে দেয় আরকি। এই জিনিসগুলোর জন্য আসলে আমরা প্র্যাকটিসটা হচ্ছে প্রপারলি করতে পারি না, মানে কথাই বলি না। আচ্ছা, মানে সব সময় মনে করি যে গ্রামার পারি না। এই যে গ্রামারের যে একটা বিষয়, যে গ্রামার স্পিকিং করতে হলে গ্রামার শিখতে হবে, গ্রামার শিখতে হবে। আজকের ক্লাসে আমি দেখিয়ে দিব গ্রামার ছাড়া কিভাবে হচ্ছে আপনি ইংলিশে কথা বলবেন এবং ইংলিশ স্পিকিংটা কিভাবে শিখা যায়, এটা আমি পুরোপুরি দেখাই দিব। ওকে, তো এই যে গ্রামার জানি না, তারপর হচ্ছে ভোকাবুলারির আমার কন্ট্রোল নাই, আমি তো অনেক ভোকাবস জানি না, এই জন্য তো আসলে সম্ভব না। এই বিষয়টা জন্য আমরা আসলে ইংলিশ স্পিকিংটা করতে পারি না। ওকে, দেন হচ্ছে দেখেন, এটা আপনাদের আজকের ক্লাসে দেখবেন আমি প্রুভ করে দিব যে এই অপশনটা, যে নিজে ইংলিশে কথা বলতে চাই কিন্তু এর জন্য লেগে থাকার ধৈর্য, তা আমাদের ভিতর নাই, অর্থাৎ সময় দিতে চাই না। আজকে দেখেন, আজকে আপনারা ফ্রি সোর্স পাইছেন, এখানে জয়েন করছেন। অলমোস্ট আমি দেখছি যে এখানে আপনারা অলমোস্ট 60+ স্টুডেন্ট জয়েন করছেন। ঠিক আছে, মোটামুটি 400 একটা গ্রুপ থেকে আসছে টোটাল। তো এখানে আপনারা ক্লাস শেষে হয়তো 30 জন পার্টিসিপেন্ট থাকতে পারেন, অথবা 25 থেকে 30 জন থাকবেন ক্লাসের লাস্ট পর্যন্ত। তো মেন কথা হচ্ছে যে আপনাদের ধৈর্য নাই, যে এখানে আমি আসলে শুনবো, এই লেকচার শুনে আমার লাভ নাই। হ্যাঁ, অনেকের এই ধারণা হবে, অথচ সে কিন্তু ভালোভাবে কথাই বলতে পারে। বুঝতে পারছেন, তার এইরকম একটা ধারণা হবে। অথবা আপনি সময় দিতে চাবেন না, শুনতে চাবেন না, আপনি শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, দেখবেন যে আপনি শুয়ে শুয়ে ক্লাস করতেছেন। মানে আপনি ক্লাস মোডে নাই, যে আপনার একটা শিখবেন ওটাতে নাই। দেন হচ্ছে শিখতেছেন, শুনতেছেন আমার লেকচার, কিন্তু ফেসবুকে আপনি, হ্যাঁ, ফেসবুকে আপনি বিভিন্ন কিছু দেখতেছেন, অথবা মেসেঞ্জারে চ্যাটিং করতেছেন। মূলত এই বিষয়টা মানে আপনার এই জিনিসটাকে 100% যে আপনি আসলে নিবেন, এই জিনিসটা নাই, ধৈর্য যায় বলেন, আর সময় দিতে চান না। আর একটা জিনিস হচ্ছে, যে করে হোক ইংলিশ শিখবো, নিজের সাথে প্রতিজ্ঞা করে প্র্যাকটিস করব, এই জিনিসটা আমাদের ভিতরে নাই। মানে আজকে ধরেন আপনারা এখানে ফ্রি সোর্স পাইছেন, জয়েন করছেন, 2-4টা ক্লাস করলেন, আরেক জায়গায় করবেন বললো, 2 দিন প্র্যাকটিস করলেন, এরপর আপনি আবার প্র্যাকটিস করলেন না, তাহলে হবে না তো। মানে বিষয়টা এটা একটা একটা কারণ। আরেকটা জিনিস হচ্ছে কি, ইংলিশে কথা বলা নিয়ে নির্দিষ্ট কোনো গোল সেট আপ নাই। দেখেন, আমরা যে ইংলিশ স্পিকার হব, আমার যে ইংলিশ স্পিকিংটা শিখতে হবে, এটার কারণ কি, এটা আমার আসলে এটার জন্য ক্ষুধা থাকতে হবে, যে আমি এই জিনিসটা শিখবো, এটা আমার দরকার, এটা আমার এই কারণে দরকার, এটা আমাকে এই শর্ট টাইমের ভিতরে, এই টাইমের ভিতরে এটা আমাকে যেই করে হোক আমাকে এটা শিখা লাগবে, 100% শিখা লাগবে। হ্যাঁ, এই যে কেন শিখা লাগবে, জি। ওই যে আমি যে গোলটা যে দিব, ওই গোলটা যে আমি সেট আপ করবো, সেই গোল সেট আপটা আমার ভিতরে আসলে নেই, যে আমার নির্দিষ্ট কোনো লক্ষ্য নাই। তো যেখানে আমার লক্ষ্য নাই, সেখানে আমি আসলে কিভাবে গোল দিব। হ্যাঁ, এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, আমরা যেটা বলি যে মাতৃভাষাটা আমরা যেভাবে শিখছি, যে ইংলিশ ওইভাবে শিখা যায়, এর মানে ফর্মুলা বলেন, নিয়ম কানুন বলেন, এগুলো আমরা জানি না। এটা হতে পারে যে আমরা সঠিক দিক নির্দেশনা আমরা পাইনি, এখনো পাইনি। যে দিক নির্দেশনা গুলো পাইছি, সেই দিক নির্দেশনাগুলো অনেক কঠিন। এই কঠিন নিয়ম কানুনের কারণে হচ্ছে আমরা আসলে শিখতে পারি না। হ্যাঁ, বিষয়গুলো হচ্ছে এই। ওকে, তো মূলত অনেকক্ষণ পটপট করলাম, আর এই কথাগুলো হচ্ছে আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা আমাদের কোর্স কাদের জন্য, আমরা কি কি শিখাবো, দেন হচ্ছে
আসলে কি কারণে আপনি ইংলিশ স্পিকিংটা করতে পারেন না। তো সবগুলা কারণে হচ্ছে এখানে সবার ভিতরে আছে আমার মনে হয়। ওকে, এখন আমরা দেখেন এখানে বলছি আমরা কি কি শিখবো। হ্যাঁ, B1 ডেফিনেশন, আমাদের কোর্সটা হচ্ছে B1 নিয়ে ডিজাইন করা। ওকে,